যারা আজকের এই পথসভার আয়োজন করেছেন, বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। আপনাদের এত রাত অবধি অপেক্ষা প্রমাণ করে আপনারা বাংলাদেশের বিএনপিকে ভালোবাসেন, কারণ বিএনপিকে ভালোবাসেন বলেই গত 16 বছরের ধারাবাহিক নির্যাতন নিপীড়নের পরেও আপনারা বিএনপি ছেড়ে যাননি এবং যে কোনো অন্যায়ের প্রতিবাদ আপনারা করতে কুণ্ঠা বোধ করেননি। যদিও ঝুঁকি ছিল গুম হওয়ার, খুন হওয়ার, ক্রস ফায়ারে নিহত হওয়ার, মামলা হামলা গ্রেপ্তারের। গত 16 বছর সারা বাংলাদেশের মতো চরফ্যাশনও একটি সন্ত্রাসের জনপদ ছিল, যেখানে বিএনপি করার অপরাধে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনারা কেউ ঘরে ঘুমাতে পারেননি। আমাদের নেতাকর্মীদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছিল ছাত্রদলের দায়িত্বে থাকা অবস্থায় সভাপতি আব্দুর রাজ্জাককে। তারও পূর্বে হত্যা করা হয়েছিল শামীমকে। শুধু বিএনপি করার অপরাধে ঘর ছাড়া হয়েছে, শুধু তা নয়, অনেকে চাকরিচ্যুত হয়েছে, অনেকে ভিটে বাড়ি হারিয়েছে, অনেকের এরকমের দোকান হাতছাড়া হয়েছে। বসত বাড়ি থেকে যেমন উচ্ছেদ হয়েছে, ফসলের জমি অন্য দখল করে নিয়েছে। তারপরেও বিএনপির প্রতি আপনাদের যে অঙ্গীকার, যে ভালোবাসা, সেখান থেকে কিন্তু আপনারা সরে যাননি। কিন্তু কথা হচ্ছে, গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ধারাবাহিক নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। যে স্বপ্ন নিয়ে তিনি আন্দোলন করেছেন, বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন, সে স্বপ্ন কিন্তু এখনো পূরণ হয়নি। 5ই আগস্ট 2024 সালে স্বৈরাচারের প্রধান, ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। যদিও আমরা দাবি জানিয়ে আসছিলাম শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য, কারণ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এবং পাকাপোক্ত করার জন্য যে পরিমাণ বিরোধী দলের নেতাকর্মীকে শেখ হাসিনা নির্মমভাবে হত্যা করেছিল, প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে আইনের মুখোমুখি দাঁড় করানোর জন্য আমরা দাবি জানিয়ে আসছিলাম। শুধু তাই নয়, দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ থেকে যত অর্থ বিদেশে পাচার করেছে, জনগণের প্রতিটি টাকা ফিরিয়ে আনার জন্য আমরা দাবি জানিয়ে আসছিলাম। বন্ধুরা আমার, তার চেয়েও বড় দাবি হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত করা এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। কিন্তু অল্প সময়ের মধ্যে একটি নির্বাচন হবার কথা ছিল, সেই নির্বাচনটি এখনো কোনো এক অদৃশ্য কারণে হচ্ছে না। আমরা যখন নির্বাচনের কথা বলি, কেউ কেউ সংস্কারের কথা বলেন। আমরা যখন নির্বাচনের কথা বলি, কেউ কেউ ন্যায় বিচারের কথা বলেন। সংস্কারের কথা তো আমরাও বলি, ন্যায় বিচারের জন্য তো আমরাও সংগ্রাম করেছি। আর নির্বাচন কিংবা সংস্কার কোনোটাই একটির প্রতিদ্বন্দ্বী নয়, বরং মানুষের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে যদি একটি জনবান্ধব সরকার গঠিত হয়, তাহলে একটি রাষ্ট্রের প্রয়োজনীয় সকল সংস্কার চলমান থাকবে। আমরা চাই সম্ভাব্য যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ রয়েছে, সেই তারিখের মধ্যে যাতে বাংলাদেশে একটি নির্বাচন হয়। বিএনপি সরকারের অধীনে যারা বিএনপির নেতাকর্মী থাকবে, তারা যেরকম নিরাপদ থাকবে,
বিএনপির সাথে যারা ভিন্ন মত পোষণ করবে তারাও বাংলাদেশে বিএনপি সরকারের অধীনে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। এরকমই যদি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ গঠন করতে হয়, তাহলে আগামী দিনে জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে আপনারা ক্ষমতায় বসাবেন ইনশাআল্লাহ, আশাবাদ ব্যক্ত করে